হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি খুব ভালো আছি। তো দেখো, আজকে আমাদের বাড়ির গাছে কত ফুল ফুটেছে। বাড়ির ভিতরেও আমাদের অনেক ফুলের গাছ আছে, আবার বাড়ির বাইরেও। তো এই যে একটা সাদা জবা, তো লাল জবাও আছে, ওটা আমাদের কলের পাড়ে আছে, তো সেটা শেয়ার করিনি। তো সাদা জবা, তো আমাদের বাড়িতে কি কি ফুল আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এরকম ফুল দিয়ে কিন্তু মানে শুভ জিনিস দিয়ে ভিডিও শুরু করতে ভালো লাগে। তারপরে বাইরের গাছে চলে আসলাম। তো দেখো, বাইরের গাছেও কত কড়ি ফুল ফুটে আছে, তো দেখে ভালো লাগছে। তারপরে চান টান করে চলে আসলাম এদিকে। দেখো, কাপড় জামাগুলো কেচে দিয়েছি মেয়েদের আমাদের, তো ওগুলো শুকাতে দিচ্ছি। তারপরে এদিকে আমি ঠাকুর পুজো দিয়ে নেবো। তো যেহেতু এই ঘরটার কাজ শেষ হয়ে গেছে, তো এই ঘরের মধ্যেই কিন্তু আমার জামা কাপড় শুকাতে দেই, বাইরে অতটা দেই না, মানে মাঠের মধ্যে। কারণ হাওয়া উঠে, তো হাওয়াতে পড়ে যায়, তার জন্য বেশি দেই না। যেগুলো ধরো ভারী জিনিস হয়, সেই মানে মোটা মোটা কাপড় জামাগুলো হয়, সেগুলোই কিন্তু বাইরে দেওয়া হয়। আর না হলে ছোটো মোটো কাপড় জামাগুলো, যেগুলো ধরো ছোটো বাচ্চাদের এদের, ওগুলো মানে বাড়িতেই দেওয়া হয়। তো এই যে মার কাপড়গুলো বাড়িতে দিচ্ছি, একটা কাপড়ে বাড়িতে দেবো, বাকিগুলো কিন্তু বাইরে দিয়ে এসেছি। তারপরে এদিকে চলে আসলাম দেখো ঠাকুর পুজো দিতে। তো দেখো, আমাদের বাড়িতে আজকেও মিস্ত্রি এসেছে, তো মিস্ত্রি ওইদিকে কাজ করছে। তো মা ওদেরকে চা করে দিচ্ছে, তারপরে সকালের মাদের খাবার দিয়ে দিচ্ছে। তো আমি এদিকে ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি। তো এইটা বাইরের ঠাকুর, তুলসী মন্দিরে প্রথমে পুজো দিয়ে দিলাম। তো মন্দিরের ঠাকুরকেও দিয়ে দেবো। তো মন্দিরের ঠাকুরকে আর শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। তো দেখো, সকালের খাবার মুড়ি, দই আর আম আর কাঁঠাল। তো আমি কাঁঠাল যেহেতু খাই না, কাঁঠাল নেই, তো আম, দুধ, মুড়ি। তো চলো ফটাফট করে খেয়ে নেই আগে, তারপরে মেয়েকে ঘুম পাঠাতে হবে। মেয়ে কান্না করছে, তার জন্য চলো ফটাফট খেয়ে ওকে ঘুম পাঠাবো। তো খাইয়ে দিয়ে ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এটা হচ্ছে আমাদের কাকু, মানে এরা আমাদের পাড়ারই, তো কাকু হয় আমার। তো ওকে একটু হেল্প করে দিচ্ছি, দেখছি যে এই কাজগুলো করতে কেমন লাগে। তো এই কাজগুলো করতে সত্যি খুব কষ্ট, ওরা সারাদিন করে, কিভাবে যে করে জানি না বাবা। তো বন্ধুরা, যাচ্ছি বর্মাদের বাড়িতে। যে আমার মেয়ে আর আমি গরমে তো বাড়িতে অনেকক্ষণ ধরে আছি। বাড়িতে অনেকক্ষণ ধরে আছি, কোথাও ঘুরতে যাচ্ছি না। তো ভাবলাম যে বর্মা বাড়ি থেকে একটু ঘুরে আসি। ও চলো বর্মা বাড়ি যাওয়া যাক। তো আমাদের বাড়ি থেকে 2-3টে বাড়ির পরে আমার বর্মার বাড়ি। চলো বৌদি দেখি কি করে। তো বর্মাদের বাড়িতে চলে আসলাম। তো দেখো, এদিকে বৌদি এসে দেখি ভাত বসিয়ে দিয়েছে। তো দেখো, উনানের মধ্যে রান্না করছে। গ্রামে কিন্তু বেশিরভাগ উনানের মধ্যেই রান্না করা হয়, মানে গ্যাসে কম রান্না করা হয়। ধরো গ্যাসে টুকটাক জিনিস রান্না করা হয়। তো বৌদি এদিকে ভাত বসিয়ে দিয়েছে। নে নে করে দিদি করে। তো যার জন্য সঙ্গে ইয়ার্কি করলাম, সে কিন্তু আমার মানে ভাস্তি হয়। তো ওটা ছোট, ওর বড় আছে, তো ওরা যমজ বোন। তো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো এখন আমি বাড়িতে চলে এসেছি। এসে দেখো মা ভাত বসিয়ে দিয়েছে। তো বাবা এদিকে মাছ নিয়ে এসেছে। তো মাছগুলোই দেখো এদিকে আমি মাকে ধুয়ে দিচ্ছি, মানে টুকটাক যেগুলো কাজ করা যায় সেগুলো মাকে টুকটাক করে দিচ্ছি। টুকটাক কাজ না করলে ভিডিওর মধ্যে কি দেখাবো বলো, তার জন্য টুকটাক করে যেটুকু করছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে একটা আমার ভাগিনা নিতে এসেছে আমার শাশুড়ি মাকে। তো দেখো, কালকে আমার বাবা ফোন করেছিল, তো ভাগিনাকে আসতে বলেছে, তো আসছে। তো দেখো, এখন যাচ্ছি আমাদের জায়ের বাড়ি। তো ওর তো জানোই 2টো মা, তো আজকে নিজের বাবা মা আমাদেরকে খাওয়াবে। আমাদের এইদিকে কেউ যদি মানে আসে, যদি ওর ভাগি হয়, তাহলে কিন্তু সবাই খাওয়া দাওয়া করে। তো ওর পালিত মাও আছে, আবার নিজের বাবা মাও আছে। তো আজকে নিজের বাবা মা খাওয়াবে, আর আগের দিন ওর পালিত বাবা মা খাইয়েছিল। তো দেখো, আসার পরে এই যে এদিকে ভাত দিয়ে দিল, তো খাচ্ছি। এখানে দেখো শাক ভেজেছে, পটল ভেজেছে, পাঁপড় ভেজেছে, ডাল রান্না করেছে, তারপরে লেবু, মাছের ঝোল আলু দিয়ে করেছে। তো দেখো, সবাই মিলে খেতে বসেছে। আমার মেয়েও খেতে বসেছে, আমিও খেতে বসেছি। এদিকে ভাগনা। তো রান্নাগুলো দারুণ হয়েছে, কি বলবো, মানে খুব ভালো রান্না করেছে বর্মা। তো
আমার জায়ের এই মা হচ্ছে বড়মা হয়, আর পরের মা হচ্ছে আমার পিসি হয়। তারপরে দেখো এদিকে দিয়ে দিল মিষ্টি আর মিষ্টি দই খাওয়ার পরে। তো আমি মিষ্টিটা খাবো না, আমার ছোটো মেয়ে খাবে, আর আমি এদিকে মিষ্টি দইটা খেয়ে নিচ্ছি। তারপরে মাদের বাড়ি যাওয়ার পালা চলে আসলো। এত করে বললাম যে থাকো থাকো, আজকে আমাদের এদিকে বাজারে মেলা আছে। তো কিছুতেই শুনলো না, না আজকে যেতেই হবে। বললাম যে থাকো, মেলা ঘুরবো, কালকে সকালবেলা উঠে চলে যাব। কিন্তু যেহেতু বাবা বাড়িতে একাই আছে, আমাদের দেখতে পেয়েছে কতগুলো ছাগল আছে, তার জন্য মা বললো যে না, এমনিতে 3 দিন হয়ে গেছে, আর থাকবো না। তো কি আর জোরও বেশি করলাম না, কারণ বাবা বাড়িতে অসুস্থ লোক তো বাড়িতে আছে, তার জন্য বললাম ঠিক আছে চলে যাও। আর এদিকে আমার ছোটো মেয়ে তো ও মাকে ছাড়ছেই না, মার সঙ্গে ও বাড়ি চলে যাবে। তো আমার ছোটো মেয়ে কিন্তু মাকে বেশি চিনে। তো দেখো এদিকে ও টোটোর মধ্যে বসে আছে, আমি কোলে নিতে যাব, আমার কোলে আসবে, এসে আবার ওর ঠাম্মির কোলে চলে যাব। তো এই যে আসলো, আসার পরে আবার ওর ঠাম্মির কোলে যাবে। ওর ঠাম্মি যে চলে যাচ্ছে, নতুন কাপড় পরেছে তার জন্য। তো মনটা এদিকে খারাপ লাগছে যে বাড়ির কাছে একটা মেলা আছে, তো মেলার মধ্যে মা চলে গেল একটা, এদিকে মন খারাপ। থাকলে সবাই মিলে ঘুরতাম। তো দেখো টাটা দিচ্ছে, আর আমার ছোটো মেয়েকে দেখো মানে যাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে, ও ঠাম্মির সঙ্গে চলে যাবে। তো দেখো এই যে চলে গেল, ভীষণ মনটা খারাপ লাগছে যে থাকলে রাতে মেলা ঘুরতাম। তারপরে চলে আসলো বিকেলবেলা এসে দেখো এই যে দুধওয়ালা এসে গেছে দুধ নিয়ে। তো এদিকে দুধ নেব, তো মাকে বলছে আজকে 1 কিলোর দুধ হবে না, আজকে আধা কিলোই নাও। তো মা বলছে আমাদের বাড়িতে তো বাচ্চা আছে, আধা কিলো দুধ হবে না। তো তারপরে নিয়ে নিলাম, যেহেতু দুধ নেই, আধা কিলো দুধে আজকে নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো আমাদের বাড়ির পাশে স্কুলে এসেছি। এই যে আমার মেয়ে দুটো আসছে, আচ্ছা আচ্ছা। আর এই দেখো আমলকির গাছ, আর এই যে নিচে দেখো কত আমলকি পড়েছে। এই দেখো এখনো ছোট ছোট আছে, এগুলো আরো বড় হবে। এই দেখো কত গিলে আমলকি। এই যে দেখো কতগুলা, দেখছো কতগুলা। পকেটে দেই, দাঁড়া ঢুকা। তো দেখো এদিকে সন্ধ্যা হয়ে গেল, আমার ঠাম্মা যাচ্ছে ডাক্তারের কাছে, যে বাজারে মেলা হচ্ছে সেখানে ডাক্তার দেখান। তো ওদিকে যাচ্ছে, তো আমার বড় মেয়েকেও নিয়ে যাচ্ছে। তো ওদিকে মেলা দেখিয়ে আনবে, যেহেতু রথ টানা হবে। আমি একটু লেটে যাব, ছোটো মেয়েকে দেখি নিয়ে যাই না, রেখে যাই, যেহেতু গরম পড়েছে, আর এই মেলাতে বৃষ্টি হবেই। তো দেখো ঠাম্মা কোলে নিতে পারছে না, তবুও কোলে নিয়ে কিন্তু চলে গেল। তারপরে আমি রেডি হয়ে পড়েছি, আমার ছোটো মেয়ে ঘুমায় নেই, ওকেও রেডি করে দিয়েছি। তো দেখো একদম লালেশ্বরী হয়ে গেছি। একটা সুতির শাড়ি পরে নিয়েছি, যেহেতু বৃষ্টি হয়েছে কাদা, তার জন্য আর ভালো কাপড় পরলাম না, আর মাথাটা এইভাবে বেঁধে নিয়েছি। তো চলো যাওয়া যাক। তো মেলাবাড়িতে চলে আসলাম, আর ছোটো মেয়েকে রেখে এসেছি, যেহেতু রাস্তায় বের হয়েছি। আমার মেয়ে ঘুমের জন্য ব্যস্ত, মানে কান্না করছে। তারপরে ওকে ঘুম পাড়িয়ে আমার বড় মেয়েকে নিয়ে চলে এসেছি। আমার আর রেডি হতে কিন্তু বড় মেয়ে বাড়ি চলে গিয়েছিল। তো দেখো রথ টানা যেহেতু হয়ে গেছে, তো লোকের ভিড়টাও কিন্তু কম। আর এদিকে আমরা ফল নিয়ে নেব, ঠাকুরকে ফল দেব, তার জন্য ফল নিয়ে নিচ্ছি। কিন্তু রথের মধ্যে ঠাকুর থাকবে না, এমনিতেই পুজো দিয়ে দেব। মানে রথ টানা হলে ঠাকুর নিয়ে যায়, যেহেতু বৃষ্টি হয় এই মেলাতে, প্রতি বছরই বৃষ্টি হয়। তো দেখো এই যে রথের কাছে চলে আসলাম, রথের কাছে এসে এইদিকে প্রথমে মা দিকে পুজো দিয়ে দিচ্ছে, তারপরে আমি দিয়ে দেবো। তো দেখো মন্দিরে রথের উপরে কিন্তু কোনো ঠাকুর নেই, এমনিতেই রথ যে এই যে এটাকে কি বলে ওইটার মধ্যে পুজো দিয়ে দিচ্ছে। তো মা দিকে দিয়ে দিল, এখন দেখো আমিও দিয়ে দিচ্ছি। আর যারা রথ টানার সময় আসতে পারেনি তারা কিন্তু পরে এসে এইভাবে পুজো দিয়ে দেয়। তো এইখানে পুজো দেওয়ার পর এদিকে টাকা দিয়ে দিলাম, যেহেতু মেলার লাস্টে এসেছি, সেহেতু দেখো এদিকে কিন্তু অনেকটাই ভিড় কম, দোকান পাশার সব উঠে গেছে। তো শেষে যখন এসেছি দেখো অনেক দোকান পাশারই উঠে গিয়েছে, অল্প কিছু দোকান পাশার আছে। তো দেখো এইদিকে মাটির খেলনার জিনিস নিয়ে এসেছে, কসমেটিকের দোকান। তো সেরকম করে কিছুই নেওয়া হয়নি, কারণ অনেক বেশি দাম চেয়ে নিচ্ছে, তার জন্য তো দেখি ফিরারতে কিছু নেই নাকি, আজকে অতটুকু কিছুই নেই। তো তারপরে এদিকে চলে যাচ্ছি বইয়ের দোকানে। তো আমার মেয়ের বাড়িতে বই আছে 2টো, তো এখানে এসে দেখি আরও কয়টা বই নিয়ে নিলাম, মানে যেগুলো তো একটু ছড়া বেশি থাকে, মানে ইংরেজি ওয়ার্ড বেশি থাকে, তো সেই বইগুলোই খুঁজছি। তো
পেয়ে গেছি দুটো, তো দুটো বই নিয়ে নিয়েছি এখান থেকে। তো দেখো ভিড় জমে আছে, তো মানে যাওয়ার জন্য জায়গায় পাচ্ছি না যে কোই দিক মানে কোথায় গেলে বইয়ের দেখা পাবো। তারপরে এদিকে দেখো মানে ফুচকা খেয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ফুচকার দোকানে প্রচুর ভিড় হয় তোমরা জানোই। তো তারপরে এদিকে দেখো ঘুগনি খেয়ে নিচ্ছি। তো ঘুগনি খাওয়ার পর দোকানে এতটাই ভিড় যে তারপরে মোমো নিয়ে আমি বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে তৃপ্তি করে খাবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো। তো তোমরা কেমন মেলা ঘুরলে আমাদের অবশ্যই বলবে।